आदमियत आदमियत बायदाद आदमीरा बुनबाशी है जमास आदमीरा बुनबाशी है जमास। রক্ত মাংসের দ্বারা মানুষ হয় না, দেখার দ্বারা মানুষ হয় না, চামড়া মোটা হওয়ার দ্বারা মানুষ হয় না, চেহারা সৌন্দর্য হওয়ার দ্বারা মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে, মানুষ হওয়ার জন্য মনুষ্যত্ব লাগে। এই বাজারের মানুষগুলোর মধ্যে আমি মনুষ্যত্ব দেখি না, এই বাজারের মানুষগুলোর মধ্যে আমি মনুষ্যত্ব দেখি না। আমি একটু সত্যিকারের মানুষ তালাশ করতেছি, এই জন্য কুপি নিয়ে বের হইছি। आदमीरा लहमो शहमो पुस्तनीस आदमीरा आदमीरा लहमो शहमो पुस्तनीस आदमीरा जुजरे जाए दोस्तनीस आदमीरा जुजरे जाए दोस्तनीस आदमीरा जुजरे जाए दोस्तनीस। শরীর মোটা হইলে মানুষ হয় না, শরীরের সুন্দর হইলে মানুষ হয় না, রক্তের মাধ্যমে মানুষ হয় না। মানুষ হয়, মানুষের মধ্যে মানবীয় গুণ লাগবে। মানুষ হওয়ার জন্য তার মধ্যে মানবীয় গুণ লাগবে। বলে মানুষ হওয়ার জন্য মানবীয় গুণ হলো আদমিরা জুজরে যায় দোস্তনিস আদমিরা জুজরে যায় দোস্তনিস। মানুষের মধ্যে মানবীয় সবচেয়ে শ্রেষ্ঠ গুণ হলো মানুষের মধ্যে তার রবকে চিনার ক্ষমতা থাকতে হবে, আল্লাহর প্রেম লাগবে, আল্লাহর ভালোবাসা লাগবে। যেই মানুষের ভিতরে আল্লাহ নাই ওই মানুষটা আসলে মানুষ না। একটা গরুর ভিতরে অনেক গুণ আছে, একটা প্রাণীর ভিতরে অনেক গুণ আছে, কিন্তু মানুষের ভিতরে আল্লাহ না থাকলে ওই ব্যক্তিটা মানুষ হইতে পারে না। এই জন্য কবি বলেন, ও দিল দিল নেহি ओ दिल दिल नहीं ओ दिल दिल नहीं ओ दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं ओ गुल गुल नहीं ओ गुल गुल नहीं जिस गुल में भू नहीं ओ गुल गुल नहीं जिस गुल में भू नहीं। যেই ফুলের মধ্যে খুশবু নাই, কথা কন, যেই ফুলের মধ্যে খুশবু নাই ওই ফুলটা ফুল না, ওই ফুলটা কি না। যেই ফুলের মধ্যে খুশবু না ওই ফুল ফুল না। हकीकत चुप नहीं सकती बनावट की वसूलों से कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। हकीकत चुप नहीं सकती बनावट की वसूलों से कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से। कागजेर फूले ग्रान আসে আসে ও ভাই আমার, কাগজের ফুলে যেমন গ্রান আসে না, সত্যিকারের মানুষ তার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে। কি থাকবে? আল্লাহর ভালোবাসা থাকবে। দুনিয়ার সবার চাইতে বেশি ভালোবাসবে, বলেন কাকে? কাকে ভালোবাসবে বলেন? আমার আল্লাহকে দুনিয়ার সব চাইতে বেশি ভালোবাসবে। এই জন্য আমার এবং আপনার দিলের ভিতরে জুজরে যায় দুস্তনিস, আল্লাহর অনুসরণ, আল্লাহর মুহাব্বত, আল্লাহর মারিফাত, আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার দিলের ভিতরে না থাকে ওই বান্দাটা প্রকৃত মানুষ হইতে পারে না। এখন আপনাদের আরেকটা ঘটনার দিকে নিয়ে যাব। মির্জা মাজহার জানে জানা, মির্জা মাজহার জানে জানা সকালবেলা মসজিদে গেছেন পাগড়ি পরা। সকালবেলা মির্জা মাজহার জানে জানা সকালবেলা মসজিদে গেছেন নামাজ পড়াইতে। আল্লাহর ওলি বুজুর্গ আলেম মসজিদে গেছেন নামাজ পড়ানোর জন্য। মসজিদের গেটের মধ্যে ঢুকিয়া মাথার পাগড়ির ভিতরে পিছনে যেই থাকে অংশ ঝুলানো ওটার নাম সামলা। এই সামলাটা মির্জা মাজহার জানে জানা ওই পাগড়ির পিছনে সামলাটা মুখের মধ্যে চোখের মধ্যে লাগাইয়া মসজিদের ভিতরে ঢুকছে। ঢুকিয়া ফজরের নামাজ পড়াইছে। ফজরের নামাজ পড়াইলেন, ফজরের নামাজ পড়াইলেন। এরপরে আবার যখন ঢুকলেন আবার ওই পাগড়ির পিছনে কাপড় দিয়া চেহারা ডাকিয়া যোহর নামাজ পড়াইলেন। এইভাবে আসর নামাজ পড়াইলেন, এইভাবে মাগরিবের নামাজ পড়াইলেন, এইভাবে এশার নামাজ পড়াইলেন। মির্জা মাজহার জানে জানা এশার নামাজ পড়ানোর পরে এক ব্যক্তি মুরব্বী বলতেছে, হুজুর ইমাম সাহেব মির্জা মাজহার জানে জানা আপনি
আজকে 5 ওয়াক্ত নামাজ পড়াইলেন, আপনি পাগড়ি দিয়া চেহারা ডাইকা, কারণটা কি? আপনি পাগড়ি দিয়ে চেহারা ডাইকা নামাজ পড়ে কি কারণ? মির্জা মাজহার জানা বলেন, ও মুরব্বী শুনেন, আমি যখন মসজিদের ভিতরে ঢুকি, আমি দেখি মসজিদের ভিতরে মানুষ নাই। মসজিদের ভিতরে দেখা যায়, আমি ভিতরে ঢুকি বলে বিভিন্ন প্রাণী দেখা যায়। এই জন্য আমি কারো দোষ দেখতে চাই না, আমি কারো দোষ ত্রুটি দেখতে চাই না। এই জন্য আমি পাগড়ি দিয়া চেহারা রাখিয়া নামাজ পড়াই। বলতেছে ঠিক আছে, আপনি আগামীকালকে আসরের সময় আসিয়েন, আপনাকে প্রমাণ দেখাই দিব। আগামীকাল আসরের পরে আসে, ওই মুরব্বীর মাথার মধ্যে পাগড়িটা লাগাই দেয়। ওই মুরব্বীর মাথার মধ্যে পাগড়িটা লাগাই দেওয়ার পরে মুরব্বীকে মসজিদের ভিতরে ঢুকাই দেয়। মুরব্বী মসজিদের ভিতরে ঢোকার পরে হাউমাউ করে চিল্লা চিল্লি করা শুরু করে দিয়েছে। মসজিদের এক পাশে দৌড়ায়, আরেক পাশে দৌড়ায়, ডান পাশে দৌড়ায়, বাম পাশে দৌড়ায়, এদিক সেদিক ছুটাছুটি করে। মানুষে তাকে ধরিয়া বলল, কি ব্যাপার সে এমন করতেছে? ইমাম সাহেব তার মাথা থেকে পাগড়িটা খোলায়া তার মাথায় দিছে। এখন মির্জা মাজহার জানা বলে, মুরব্বী কি খবর, কি দেখলেন? আমি মসজিদের ভিতরে ঢুকলাম, তখন দেখি কাউরে শুয়োরের মতো দেখা যায়, শুয়োরের মতো দেখা যায়, বানরের মতো দেখা যায়, কুকুরের মতো দেখা যায়, শিয়ালের মতো দেখা যায়। বলতেছে আমি এগুলো দেখিয়া ভয় পেয়ে গেছি, এই জন্য আমি চিল্লাচিল্লি করেছি। মির্জা মাজহার জানা বলে, একটা মানুষের মধ্যে যতক্ষণ পর্যন্ত মানবীয় গুণ না থাকবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মানুষ হবে না। মানুষের মধ্যে চোখ, কান, নাক, মুখ, সুন্দর চেহারার দ্বারাই কিন্তু মানুষ হয় না। মানুষ হয় সুন্দর চেহারার দ্বারা বাবা, মানুষ হয় না। যদি সুন্দর গুণের দ্বারা, এই সমস্ত গুণের দ্বারা মানুষ হইতো, তাহলে মানুষের মধ্যে এত কেন মারামারি, এত কেন কাটাকাটি, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, প্রতিবেশী দ্বন্দ্ব, একজন একজনকে দিন দুপুরে মেরে ফেলে, মানুষকে হাত পা ভেঙে দেয়, মানুষের প্রতি মানুষের কত মায়া মহব্বত ভালোবাসা নাই, মানুষের হক নষ্ট করে। মানুষের কি করে? মানুষের হক নষ্ট করে, মানুষের পাওনা অধিকার, মানুষের অধিকার মানুষকে দেয় না, হক নষ্ট করে, জুলুম করে মানুষের উপর। তো করে কিনা? ঠিক কিনা? অনেক মানুষ আছে জুলুমের শিকার হয়ে যায়, আল্লাহর কাছে বিচার দেয়। বিচার দেয় কার কাছে? আসে না বিচারক একজন? কথা কয় না, বিচারক আসেনি? দুনিয়ার মধ্যে বিচার না পাইলেও আখিরাতে বিচার পাইবেন কিনা? অবশ্যই পাইবেন। এই জন্য আমার এবং আপনার বোঝা উচিত যে একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য মানবীয় গুণ লাগবে। কি লাগবে ভাই? একজন মানুষকে সত্যিকারে মানুষ হওয়ার জন্য মানবতা লাগবে। মানবতা শিখাইছেন আমার আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসিয়া বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবী দুনিয়াতে আসিয়া উত্তম আখলাক শিখাইছেন, মানুষকে মায়া শিখাইছেন, মহব্বত শিখাইছেন, মানুষের অধিকার দিয়েছেন, শিশু বড়দেরকে সম্মান শিখাইছেন, ছোট বড়দেরকে সম্মান শিখাইছেন, বড় ছোটদেরকে স্নেহ শিখাইছেন, আলেমদেরকে তাজিম করা শিখাইছেন, মুরব্বীদেরকে সম্মান করা শিখাইছেন, মানুষের অধিকার শিখাইছেন। আর এমন দানবীয় গুণী মানুষগুলো যারা দুনিয়ার মধ্যে দানব ছিল, এমন দানবীয় নিকৃষ্ট মানুষগুলো সাহাবা হয়ে গেছে। রসুলের আদর্শ, রসুলের সোহবতের মাধ্যমে তারা এমন মানুষ হয়েছে, ওই মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ পাক তাদের জন্য কোরআনে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহর উপর খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আসিয়া মানুষকে মানবতা শিখাইছেন, ঠিক কিনা? দুনিয়াতে আসিয়া নবী যে মানুষকে কি শিখাইছেন? মানবতা শিখাইছেন, মানুষের মায়া মহব্বত ভালোবাসা শিখাইছেন। আজকে তো দুনিয়াতে ভালোবাসা মহব্বত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা পাঠ করেছি শুরুতে। এই হাদিসটা বড় আলোচনা করে আমি আমার বয়ান ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়াত্তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন তিনের কসম খেয়েছেন। ওয়াজ্জাইতুন,
জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তুর পর্বতে অবস্থিত সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের কসম করেছেন আল্লাহ। নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেয়েছেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা 4টা কসম করেছেন। 4টা কসম করার পর আল্লাহ একটা কথা আমাদেরকে বুঝাইতে চাইছেন। আল্লাহ তাআলা কসম করেন কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে চান তখনই আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় জায়গায় কসম করেছেন। এই জন্য ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়াত্তিন, 3 ফলের কসম। 3 ফল, এটা কোন ফল? এটা একটা জান্নাতি ফল, ঠিক কিনা বলেন? এটা একটা জান্নাতি ফল। এই আয়াতের পুরো ঘটনা বলবো না, সংক্ষিপ্ত ব্যাখ্যা বলবো। সূরাতুত তিন, 3 ফলের কসম আল্লাহ এই জন্য করেছেন। আমাদের আব্বার নাম কি? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মায়ের নাম কি? হাওয়া আলাইহিমাস সালাম। আমাদের আব্বা, আমাদের মা এবং বাবা তারা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রাখলেন, জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। জান্নাতে তারা বসবাস করতেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক জায়গায় বলেন, ওকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। লক্ষ্য করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ বলেন, ওয়াকুলনা ইয়া আদম, হে আদম, আনতা তুমি, ওয়া যাওজুকা এবং তোমার স্ত্রী, আল জান্নাহ জান্নাতে বসবাস করো। জান্নাতে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং জান্নাতের মধ্যে বসবাস করতে থাকো। এখান থেকে যত নিয়ামত আছে তোমরা গ্রহণ করতে থাকো। কিন্তু একটা গাছের দিকে ইশারা করলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। একটা গাছের দিকে বাবা ইশারা করলেন আল্লাহ, ওই গাছের কাছেও তোমরা যাইও না। এই নিষেধ করে দিলেন আল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করলেন, এখানে থাকো, বসবাস করো, নিয়ামত সব তোমরা গ্রহণ করো, কিন্তু ওই গাছের কাছে যাইও না। কিন্তু এখানে যখন এই কথাটা বলছেন, শয়তান একটা সুযোগ নিছে। শয়তান একটা মুরব্বী, শয়তান একটা সুযোগ নিছে। তার নাম কি? ইবলিস শয়তান। শয়তানের চিন্তা করতেছে, এই সুযোগটা যদি এখন গ্রহণ না করি তাহলে বৃথা, এখনই সুযোগ। শয়তানের চিন্তা করতেছে সুযোগটা নিতে হবে, তবে সুযোগটা নিতে হবে হাওয়ার কাছে যাইতে হবে। কার কাছে? কথা বলেন, কার কাছে? মহিলাদের দিল একটু নরম, তাদের কথা বললে তারা তাড়াতাড়ি শোনে, কাবু করা যায়। দেখেন না, অনেক সময় ছোট ছোট ক্যানভাসারা রাস্তার মধ্যে আইসা মহিলাদের কাছে অল্প সময় সদাই বেচা জায়গা, কারণ মহিলাদের কাছে বেচা সহজ। এই জন্য চিন্তা করতেছে মহিলা হাওয়ার কাছে যাব। হাওয়ার কাছে গেলে সে কথা শুনবে। গিয়ে বলতেছে, হাওয়া, আমি মুরব্বী মানুষ, তোমার কাছে আসছি, আমি একটা কথা তোমাকে বলবো, আমি একটা জিনিস জানছি, আমি তোমাদেরকে জানাই দেই, মানলে মান্য আর না মানলে না মান্য।
হাওয়াকে বলতেছে আমি একটা কথা মুরব্বী মানুষ জানাই দেই, তোমার মন চাইলে মান্য আর না মন চাইলে না মান্য, তবে আমার কথাটা শুনবা। আকর্ষণ করে বলতেছে, বলেন বলেন বলতেছে তুমি কি জানো আল্লাহ তোমাদেরকে জান্নাতে থাকতে জায়গা দিছে, জান্নাতের সব নিয়ামত গ্রহণ করতে বলছে, কিন্তু এই গাছের কাছে যাইতে কেন নিষেধ করছে জানো? কয় না জানি না তো। কয় তোমাদেরকে এই জান্নাতের মধ্যে এই গাছের কাছে যাইতে নিষেধ করছে এই জন্য, বলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফাসাদের দুনিয়ায় পাঠাই দিব, আল্লাহ তাআলা তোমাদেরকে ফাসাদের দুনিয়ায় পাঠাই দিব যদি এই জান্নাতের এই গাছের ফল যদি না খাও। এই জান্নাতের এই গাছের ফল তোমাকে খাইতে হবে, এই গাছের ফল তোমাকে খাইতে হবে, না খাইলে তোমাকে পাঠাই দিব। এই কথাটা যখন বললেন হাওয়া, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম, এই কথা শোনার পরে সে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আদমের কাছে যাব, আমি তাকে বলবো। হাওয়া বাবা আদমের কাছে গেলেন, হাওয়া গিয়ে বলতেছে স্বামী আমার আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সব কিছু গ্রহণ করতে বলছেন, এই গাছের কাছে যাইতে নিষেধ করছেন জানো নাকি? বলে আল্লাহ নিষেধ করেছেন এই গাছের ফল যেন আমরা না খাই। এই ফল আমাদেরকে খাইতে দিতে চায় না, কারণ এই ফল গাছের ফল যদি খাই তাহলে আমরা ফাসাদের দুনিয়ায় চলে যাব, ফাসাদের দুনিয়ায় আমরা চলে যাব। অর্থাৎ আল্লাহ আমাদেরকে এই ফলটা খাইতে নিষেধ, গাছের কাছে যাইতে নিষেধ করছেন এই জন্য, অর্থাৎ গাছের ফলটা আমাদের জন্য খাওয়া উচিত। যদি ফলটা খাই তাহলে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাব, আমরা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা থাকতে পারবো। এই কথা বলছে। মহিলারা পুরুষদেরকে কাবু করা সহজ, পুরুষদেরকে কাবু করা কি অতি সহজ। কারণ কি আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও মিন আয়াতিহি আন খালাকালাকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার আল্লাহ বলেন আমি প্রত্যেকটা নারীকে পুরুষের থেকে সৃষ্টি করেছি। প্রত্যেকটা নারী কোথা থেকে সৃষ্টি করেছেন? পুরুষ থেকে সৃষ্টি করেছে। এই জন্যই তো যুবকরা বিয়ে করতে গেলে মাইয়া পছন্দ হয় না, মাইয়া পছন্দ হয় না। মাইয়া দেখে আসছে বাবা মায় কেমন দেখলেন মাইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু নাকটা বোসা। আবার জিজ্ঞাসা কেমন দেখলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখ কি ছোট ছোট। আবার জিজ্ঞাসা কেমন দেখলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, চুল গিনি খাটো খাটো। এমন একটা সময় আসে মাশাআল্লাহটা খুব বলে আসি দেখো মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আজকে মেয়েটা সব দিকে স্বয়ংসম্পূর্ণ 100%। আসলে এই মায়ের চুলও ছোট, নাক বোসা, আগে যত দোষ ত্রুটি দেখেছে এই মায়ের মধ্যে সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তার সাথে তার রিজিক লিখে ফেলেছে, তার সাথে তার জুরি আল্লাহ লিখে ফেলেছে। এই জন্যই সে এখানে বিবাহ করতে রাজি হয়ে যায়। মাশাআল্লাহ বলে সুবহানাল্লাহ, রাজি হয়ে যায় বিয়ে করার জন্য। মহিলারা পুরুষদেরকে কাবু করতে পারে খুব সহজে। দেখে না মহিলাদের মুখ আগে চলে, যদি কোনো বিষয় যদি ঝগড়া লাগে, যদি কোনো বিষয় ঝগড়া লাগে স্বামী স্ত্রীর সংসারের মধ্যে, যদি বলে আজকে আমার এই কথাটা তুমি মানো নাই, তোমার আজকে থাবড় দিয়া কান ফাটালাম, এরকম যদি অন্যায় বলে বেড়া হইলে দিয়ে দেন না। কি কয় বেড়া হইলে একটা দিয়ে দেন না আপনি, কথা বলেন ঠিক কিনা? তো জিত তো পুরুষ বলার বেশি, ঠাস করে একটা মারে, বেড়া হলে আরেকটা দেন না, বেড়া হলে আরেকটা দেন, আরেকটা দেয়। বলেন তো কি কারণে মারি কিনি খাই? এই মারগুলো কি যেন পুরুষ বলে দেয় মহিলাদেরকে, বলেন তো? কথা কয় না। আরে মুখ দোষে, কোন দোষে দেয়? মুখ দোষে দেয়।
অথচ আল্লাহ বলেন ওয়াজালা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম আজওয়াজা, প্রত্যেকটা নারীকে পুরুষের বাম পাদুর থেকে বানানো হয়েছে। ও ভাই আমার, ও মা বোনের আমার, প্রত্যেকটা নারীকে আল্লাহ তাআলা প্রত্যেকটা নারীকে পুরুষ থেকে বানাইছেন। এই জন্য একজন স্বামী স্ত্রী যখন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে ভালোবাসা আরো বাইরা যায়। বুড়া হইলে ভালোবাসা বাড়ে না? দাদা নাতির জিগায়, দাদা আপনার তো বেল নাই। কি কয়? দাদা আপনার তো বেল নাই। বেল নাই? হ্যাঁ বেল নেই, এরপরে তো দাদির এলে আপনি সারা থাকতে পারেন না, দাদির স্যার আপনি থাকতে পারেন না। তখন দাদা নাতিরে বলে, ও নাতি আমার শোন রে, শোন শোন, জোয়ান কালে যে আমার সাথে তার বিবাহ হয়েছে, ওই সময় তার সাথে আমার একটা ভালোবাসা, ওটা ছিল মাওয়াদ্দা। ওটা কি? ওটা মোহাব্বত, ভালোবাসা। আর এখন যখন সে বুড়া হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, এটা হচ্ছে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এটা হচ্ছে রহমত আর দয়া। এই জন্য বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না। এটা হচ্ছে মহব্বত আর রহমত, রহমত আর মহব্বত। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনে সূরা ৩-এর কসম করেছেন, ওই যে জান্নাতি, জান্নাতের গাছ তিন গাছ, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আদমকে বলে, শোনো, এই ফল আমাদেরকে খাইতে নিষেধ করেছে, কারণ এই ফল খাইলে আমরা ফাসাদের দুনিয়ায় চলে যাব। আর যদি আমরা এই ফল না খাই, যদি আমরা এই ফল না খাই, তাহলে তো আমরা ব্যর্থ। অর্থাৎ এই ফলটা আমাদের জন্য খাইতে হবে, খাইলেই আমরা চিরস্থায়ী জান্নাতে থাকতে পারবো। এক পর্যায়ে বলে, না আমি খাবো না। কি কয়? না আমি খাবো না, আল্লাহ নিষেধ করছে। আল্লাহ কি করছে? আল্লাহ কি করছে? কথা কয় না। ফল খাইতে আল্লাহ নিষেধ করছে না? গাছের কাছে যাইতে নিষেধ করছে। কয় আপনার খাওয়ান লাগবো না, আমি আইনা দিব। কি কয়? আপনার খাওয়া, আপনার ফলের কাছে যাওয়া লাগবো না, আমি আইনা দিব। হাওয়া ফল, গাছের ফল আনলেন, গাছের ফল এলো, দুইজনে মজা করে ফল খাইলো। ও ভাই আমার লক্ষ্য করে শুনবেন, ওই 3 গাছের ফল যখন খাইলেন, ফল খাওয়ার সাথে সাথে দুইজনের শরীর থেকে কাপড়গুলো খুলে গেল। দুইজনের মা হাওয়া এবং আদম দুইজনের শরীর থেকে কাপড়গুলো খুলে গেল, তারা দুইজনে উলঙ্গ হয়ে গেল। আর তারা লজ্জায় অবনত হয়ে গেল, আর এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করলো। কি হয়ে গেল? কি হয়ে গেল? তারা লজ্জাস্থান রাখতে চেষ্টা করতেছে। ভাইরা আমার, ওই সময় সামনে ছিল 3 গাছ, 3 গাছের পাতা নিয়ে মা হাওয়া এবং আদম দুজনে লজ্জাস্থান রাখলেন। সুবহানাল্লাহ। 3 গাছের ফল নিয়ে, 3 গাছের পাতা নিয়ে তাদের লজ্জাস্থান রাখলেন। আর আসমানের ভিতর থেকে একটা দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন। আসমান থেকে একটা দরজা খুলে দিলেন। লক্ষ্য করে শুনবেন, ওই দরজা দিয়ে মা হাওয়া, বাবা আদম দুইজনকে, তাদেরকে 2 দেশে পাঠাই দিলেন। কোন দেশে? দুইজনকে, একজনকে পাঠাই দিলেন শ্রীলঙ্কায়, আর একজনকে পাঠাই দিলেন সৌদি আরবের জেদ্দায়। একজনকে শ্রীলঙ্কা, আরেকজনকে সৌদি আরবের জেদ্দায় পাঠাই দিলেন। ওই দুইজনে 2 দেশে 350 বছর পর্যন্ত তারা দুইজনে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তাফসীরের মধ্যে এসেছে, আরাফাতের ময়দানে এক সময় যখন দুইজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, দুইজনের সাথে দেখা হয়ে গেল, ওই সময় দুইজনে আসমানের দিকে তাকায় একটা লেখা দেখতে পাইল। কি? ওই একটা আয়াত আছে, ওই আয়াতটা তারা দুইজনে পড়লো। আমি আয়াতটা পড়ার সাথে সাথে আপনারা সুবহানাল্লাহ বলবেন কিনা? 350 বছর থেকে মতান্তরে 400 বছর কান্না করার পরে আদম এবং হাওয়া আসমানের দিকে তাকাইয়া হাত তুলিয়া বলতেছে, রব্বানা যালামনা আনফুসানা। সকলে বলেন, রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان الله রব্বানা যালামনা আয় আল্লাহ আমরা জুলুম করেছি নফসের উপর জুলুম করেছি মাওলা আয় আল্লাহ আপনি আমাদেরকে maaf করে দেন ওয়াইল্লাম তাগফির লানা আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা করে দেন ওয়া তারহামনা আপনি আমাদের উপর দয়া করেন রহমত নাজিল করেন লানাকুনান্না মিনাল খাসিরিন অন্যথায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব তাদেরকে এই দোয়ার বরকতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে যদি কোনো বান্দা আদমের সন্তান যদি নামাজের শেষে এই আয়াতটা যদি পড়ে আল্লাহর কাছে খাস তওবা করে আয় আল্লাহ আমি নিজের নফসের উপর জুলুম করেছি গুনাহ করে ফেলেছি আয় আল্লাহ আমি পাপী বান্দা মালিক আপনি ছাড়া তো আমার কোনো রব নাই আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে আপনি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি গো মাওলা যদি মাফ না করেন আমি জাহান্নামী ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ আপনি মাফ করে দেন কোন বান্দা যদি খাস নিয়তে খালেস ভাবে যদি এই তওবা করে এই আয়াতটা পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার পিছনের জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ মাফ করে দিবেন এই গেল সূরা 3 এর ব্যাখ্যা এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাইতুন জাইতুনের কসম ওয়াতুরি সিনিন সিনাই উপত্যকায় অবস্থিত তুর পর্বতের কসম ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম নিরাপদ শহর মক্কা নগরীর কসম চারটা কসম করার পরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলেন আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি বানিয়েছি আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে চারটা কসম করে একটা কথা বলছেন যে আল্লাহ বান্দারা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি আমাদেরকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছেন সমস্ত মাখলুকের মধ্যেই সৌন্দর্য আছে ঠিক কিনা বলেন প্রত্যেকটা মাখলুকের মধ্যে সৌন্দর্য আছে না কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এক একটা মাখলুকের এক একটা গুণ কি বলেন এক একটা মাখলুকের এক একটা গুণ আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে বানিয়েছেন রহমত দিয়ে বানিয়েছেন আল্লাহ তাআলার দয়া এবং রহমত কয় প্রকার 6 থেকে 7 প্রকার আল্লাহ তাআলার দয়া রহমত কয় প্রকার 7 প্রকার 6-7 প্রকার একটা দয়া হলো রিক্কাত একটা হলো মালাহাত একটা হলো দিয়াহ আরেকটা হলো নূর আরেকটা হলো দিক্কত আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত দয়াকে 6 ভাগ বা 7 ভাগ করেছেন একটা রহমত দয়া আল্লাহ তাআলা সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা রহমত ও দয়ার মাধ্যমে সৃষ্টি করেছেন ভাইরা আমার মানুষকে তো আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়ে দিয়েছেন এর জন্য কিন্তু মানুষ শ্রেষ্ঠ না মানুষ কিন্তু সৌন্দর্যের কারণে শ্রেষ্ঠ না মানুষ কিন্তু রূপের কারণে শ্রেষ্ঠ না মানুষ রূপের কারণে শ্রেষ্ঠ না ভাই মানুষ রূপের কারণে শ্রেষ্ঠ না মানুষ কথা বলার কারণে শ্রেষ্ঠ না চোখে দেখার কারণে শ্রেষ্ঠ না ঘ্রাণ নেওয়ার কারণে শ্রেষ্ঠ না রক্ত মাংসের কারণে মানুষ শ্রেষ্ঠ না মানুষ দেখার কারণে শ্রেষ্ঠ না যদি মানুষ দেখার কারণে শ্রেষ্ঠ হইতো তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হুদহুদ পাখি ছিল এই হুদহুদ পাখিটা মাটির মধ্যে তাকায়া মাটির নিচে হাজার হাজার গভীরে কি আছে স্বর্ণ আছে
না হীরা আছে, না জহরা আছে, না কি খনি আছে, মাটির মধ্যে তাকায়া মাটির 1000 মাইল নিচের খবর বলতে পারত। সুবহানাল্লাহ। ওই হুদ পাখি, তাহলে হুদ পাখি শ্রেষ্ঠ হয়ে যেত দেখার মাধ্যমে, হইলে শ্রেষ্ঠ হয়ে যেত। যদি গ্রান নেওয়ার মাধ্যমে শ্রেষ্ঠ হইতো, মানুষ গ্রান নেয়। যেমন ধরেন পিপিলিকা, পিপিলিকা আছে না, পিঁপড়া। এই যে পিঁপড়া আমরা দেখতে পাই একটা প্রাণী, পিঁপড়ার গ্রান নেওয়ার শক্তি আছে, কিন্তু মানুষের পিঁপড়ার মতো শক্তি নাই। আপনি চিনির দানা কয়েকটা জানাদুরি মাটির মধ্যে রাখেন, মাটির তলে যে পিঁপড়াগুলো আছে, ওই পিঁপড়াগুলো মাটির তল থেকে চিনির দানাগুলো নিতে আসে কিনা? তাহলে বোঝা গেল একটা পিঁপড়াকে আল্লাহ তাআলা গ্রান নেওয়ার শক্তি মানুষের চাইতে বেশি দিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? পিঁপড়া গ্রান নিতে নিতে মাটির তল থেকে উপরে এসে পড়ে চিনির গ্রান নিতে নিতে, মানুষ পারে এটা? তাহলে বোঝা গেল গ্রান নেওয়ার দ্বারা মানুষ শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ যদি মানুষ ইঞ্জিনিয়ার, আর্কিটেকচারের মাধ্যমে শ্রেষ্ঠ হইতো না, মানুষ এর কারণে শ্রেষ্ঠ হইলে বাবুই পাখি শ্রেষ্ঠ হইতো। বাবুই পাখি আছে না, এই বাবুই পাখি আছে, দেখবেন বাবুই পাখি গাছের মধ্যে ঘর বানায়, বাবুই পাখি গাছের মধ্যে ঘর বানায়, একটা বেডরুম নামা বানায়, একটা ড্রয়িং রুম বানায়। আবার বাবুই পাখির বাসার বাইরে, গাছের তার বাসার বাইরে, বেডরুমের বাইরে আবার কঞ্চির মতো লাগাই দেয়, লাগাই দিয়া বিকাল বেলা টোনা টুনি বৈশা বৈশা গল্প করে, ঠিক কিনা? একটা বাবুই পাখি যেই আল্লাহ তাআলা ব্রেন দিছেন, এই ব্রেনও মানুষের মধ্যে নাই। কারণ বাবুই পাখি যদি ব্রেনের কারণে শ্রেষ্ঠ হইতো প্রাণী, তাহলে বাবুই পাখি শ্রেষ্ঠ হইতো। বোঝা গেল মানুষ ইঞ্জিনিয়ার আর ব্রেনের কারণে মানুষ শ্রেষ্ঠ হয় না। ব্রেনের কারণে মানুষ শ্রেষ্ঠ হয়। আল্লাহ তাআলা তা বলছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আসলে প্রশ্ন আসে, কিসের কারণে মানুষ সুন্দর? প্রশ্ন আসে না? মানুষ রাজনীতি করে না? রাজনীতি করে। যদি রাজনীতির শিক্ষা নেন তাহলে দেখবেন হাঁস, হাঁস আছে না, হাঁস, হাঁসের পাল যখন দৌড়ায়, সামনে যে হাঁস থাকে, ওই সামনের হাঁসের পিছনে পিছনে সব হাঁসগুলো পিছনে পিছনে দৌড়ায়। এখন যদি মাঝখান থেকে কেউ যদি বাড়ি মারেন, যত বাড়ি মারেন বৈঠা দিয়া লাঠি দিয়া, হাঁসগুলো নেতার অনুসরণ করা ছাড়বে না। সব হাঁস বাড়ি খাইবে, কিন্তু সামনে নেতার পিছনে পিছনে যাবে। এখনকার রাজনীতি হলো নেতার পিছনে যাবে কিন্তু মার খাইতে রাজি না, ঠিক কিনা বলেন? নেতার পিছনে যাবে কিন্তু মার খাইতে রাজি না। বোঝা গেল মানুষ রাজনীতির কারণেও শ্রেষ্ঠ না, মানুষ রাজনীতির কারণেও শ্রেষ্ঠ না। এখন প্রশ্ন, কিসের কারণে শ্রেষ্ঠ মানুষ? আল্লাহ যে কসম করার পরে বলে মানুষ শ্রেষ্ঠ, সর্বোত্তম, কিসের কারণে শ্রেষ্ঠ? বলে কিসের কারণে মানুষ শ্রেষ্ঠ? হ্যাঁ, মানুষের শ্রেষ্ঠত্ব, মানুষের শ্রেষ্ঠত্ব আমি আপনাদের সামনে বলবো। মানুষ কিসের কারণে শ্রেষ্ঠ? মানুষের শ্রেষ্ঠত্ব হলো, মানুষের শ্রেষ্ঠ হলো মনুষ্যত্বের কারণে। কিসের কারণে? ও ভাই আমার, একটা মানুষের মধ্যে যদি বাঘের গুণ থাকে তাহলে বাঘের খাসলত আসে, শুয়োরের গুণ থাকে শুয়োরের খাসলত আসে, কুকুরের গুণ থাকে মানুষের মধ্যে কুকুরের খাসলত আসে, বানরের গুণ থাকে মানুষের মধ্যে বানরের খাসলত আসে, ঠিক কিনা? দেখবেন না, মানুষের মধ্যে যদি প্রাণীর খাসলত থাকে তার ওই খাসলত তার মধ্যে মানুষের মধ্যে চলে আসে, গুণ থাকে, তাহলে ওই মানুষটা ওই গুণে গুণান্বিত সেই খাসলতের মধ্যে চলে আসে। এই জন্য ভাইয়েরা আমার, মানুষের শ্রেষ্ঠত্ব কিসের মধ্যে? মানুষের শ্রেষ্ঠত্ব কিসের মধ্যে? মনুষ্যত্বের মধ্যে। কিসের মধ্যে? মনুষ্যত্বের মধ্যে। যার মধ্যে যেই পরিমাণ মানবতা আছে, আজকে মানবতা যদি থাকতো, মানুষ মানুষকে মারতো না, মারতো? মানুষ মানুষকে মারতো না, মানুষ মানুষকে হত্যা করতো না, দিয়ে দুপুরে মারতো না, মানুষ মানুষের ঘরে চুরি করতো না, ডাকাতি করতো না, মানুষ মানুষকে কষ্ট দিত না, জুলুম করতো না, অত্যাচার করতো না। মানুষের মধ্যে মানবতা আছে? মানুষের মধ্যে মানবতা নাই। মানুষ শ্রেষ্ঠ হয় কিসের কারণে? মানবতার কারণে। মানুষের মধ্যে মানবীয় গুণ লাগবে, মানুষের মধ্যে মানবীয় গুণ লাগবে। আমি একটা ঘটনা বলবো। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি
আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বলছেন, একটু মনোযোগ সহকারে শুনবেন। একটা বুড়া মানুষ দিন দুপুর বেলা বাজারের মধ্যে গেছে। একটা বুড়া মানুষ দিন দুপুর বেলা বাজারের মধ্যে গেছেন। বাজারের মধ্যে যাওয়ার পরে সে একটা হাতে লাঠি নিয়া আর এক হাতে সে কুপি নিয়া, মোমবাতি অথবা কুপি নিয়া বাজারের মধ্যে যাইতেছে। আর মানুষকে ধাক্কায় যাইতেছে, মানুষকে ধাক্কাইতেছে। চৈত মাসের রৌদ্রের বেলা একটা বুড়া মানুষ বাজারে যাইতেছে, মানুষকে ধাক্কায় হাতে কুপি নিয়া। আর এই অবস্থা দেখিয়া একটা যুবক ডাক দিয়ে বলে, ও বুড়া বাবা, আপনি দিনের বেলা রৌদ্রের মধ্যে, চৈত্র মাসের রৌদ্রের মধ্যে আপনি হাতে কুপি নিয়া আপনি হাঁটতেছেন আর ধাক্কাইতেছেন। আপনি কেন হাঁটতেছেন আর ধাক্কাইতেছেন মানুষকে কুপি নিয়া? আপনার হাতের কুপির কারণে হতে পারে মানুষের কোনো ক্ষতি হইতে পারে, দুর্ঘটনা হইতে পারে। আপনি এই কাজটা কেন করতেছেন? আপনি কি জন্য বাজারে আসছেন? ওই বুড়া মানুষটা বলতেছে, আমি বাজারে আসতেছি একটা জিনিস খুঁজতেছি। আমি বাজারে এমনি আসি নাই, আমি বাজারে এসেছি একটা জিনিসের তালাশে। আমি বাজারে এসেছি মানুষ খুঁজতেছি, একটা মানুষ খুঁজতেছি বাজারে আসিয়া। কি করেন? মানুষ খুঁজেন? এগুলো কি মানুষ না? কি কয়? এগুলো কি আপনার কাছে মানুষ মনে হয় না? বলে না, এগুলো মানুষের প্যাকেট। এগুলো কি কথা কয় না, এগুলো মানুষের প্যাকেট। আচ্ছা বলেন, দুধের প্যাকেটের ভিতরে দুধ যদি আপনার রাইখা দিয়া দোকানদারে শুধু প্যাকেট বেচে, দুধের দামে নিব? কথা কয় না, দুধের দামে নিব? শুধু প্যাকেট নিব? ওই বুড়া মানুষ যুবককে বলতেছে, এগুলো মানুষের প্যাকেট, এগুলোর মধ্যে কোনো মানুষের গুণ নাই। এগুলোর মধ্যে যদি মানুষের গুণ থাকতো তাহলে আমি এই দিনের বেলা হাতের মধ্যে কুপি নিয়ে আমি মানুষ তালাশ করতাম না। এগুলো সব। ও ভাইয়ের আমার, আলোচনা শেষ পর্যায়ে একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে বড় সুন্দর করে বানাইছেন। এই সুন্দরের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলছেন, মনুষ্যত্ব। কি মনুষ্যত্ব? মানবীয় গুণ। একজন মানুষের মধ্যে যদি মানবীয় গুণ থাকে, ওই মানুষটা এমন হয়ে যায়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে কারো উপর জুলুম করে না, অত্যাচার করে না। এই জন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কতআক ওয়াফু আম্মান যালামাক ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক ওয়াহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ রাসূল বলেন, সিলমান কতআক, তোমার সাথে যদি কারো সাথে ঝগড়া হয়ে থাকে, তোমার সাথে জায়গা নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া, জমি নিয়া, কোনো কিছু অর্থ নিয়া, দুনিয়ার মধ্যে যদি কোনো বিষয় নিয়া ঝগড়া হয়ে যায়, দুইজনে দুই দিকে রাগ করিয়া থাকিও না। এমন হয় ঝগড়া হয়ে গেলে তার চেহারার দিকে তাকায় না, সালাম দেয় না, তার সাথে সামনে আসলে পিছন দিয়া চলে যায়, তার সাথে কথা বলে না। ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, সিলমান কতআক। ও মুসলমান, আমার উম্মত, তোমার মধ্যে কোনো ভাইয়ের মধ্যে ঝগড়া হইতেই পারে, হওয়াটা অস্বাভাবিক না, হইতেই পারে স্বাভাবিক। কিন্তু ঝগড়া যখন হয়ে যায়, তুমি কথা বলা বন্ধ করে দিও না। ঝগড়া হইলে কথা বলা বন্ধ করে দিও না। কারণ শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য, মানবতা অর্জন করার জন্য, নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য, নবীর আখলাক আমার আপনার মধ্যে আসার জন্য কোনোদিন কোনো মুমিন বান্দা কোনো বান্দার সাথে রাগ করে, ঝগড়া করে কথা বলা বন্ধ করতে পারে না। আজকে তো পাশের দোকানদার কথা বলে না, একসাথে কাজ করে কথা বলে না, দুইজনে দুই দল করে কথা বলে না। ঠিক কিনা? স্বামী স্ত্রী ঝগড়া করে কথা বলে না, এমন হয় কিনা?
কথা বলে না, অথচ যখন রাগ করে কথা বলা বন্ধ করে দেয় ওই সময় শয়তান এসে জায়গা নেয়। শয়তান এসে কি নেয়? শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুউম মুবিন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান আমাদের ছিল দুশমন। দুনিয়ার মধ্যে মানুষ মানুষকে দুশমন মনে করে বাবা, আসলে মানুষ মানুষের দুশমনের চাইতে সবচেয়ে বড় দুশমন মানুষ। শয়তান আমাদের দুশমন, অথচ মানুষ ভাই ভাইকে দুশমন মনে করে, অথচ ভাই ভাইয়ের দুশমন না। মুসলমান আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, একজন আসলে দুশমন হইতে পারে না, দুশমন হইতে পারে না, ভাই ভাই। আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলমান ভাই ভাই। কথা বলা বন্ধ করে দে ঝগড়া লাগিয়া, এমন একটা হয় জীবন ভর কথা বন্ধ, সার সাথে কথা বলে না, তার বাড়ি সারিয়া তার থেকে দূরে চলে যায়, কথা বন্ধ করে দেয়, এমন আছে কিনা? অথচ আমার আপনার রাসূল কি শিক্ষা দিয়েছেন? সিলমাং কত আগ, সিলমাং কত আগ। ঝগড়া হবে কিন্তু ঝগড়া করিয়া কথা বলা বন্ধ করে দিও না। ঝগড়া হলে সাথে সাথে তুমি মিলে যাও, বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর রহমত নাজিল হোক। আমার নবী শিক্ষা দিয়েছেন, যখন কোন মুমিন বান্দা কোন বান্দাকে সালাম দেয়, হতে পারে দুশমন, এইভাবে সালাম দেওয়ার অভ্যাস যখন করবে দুশমনি আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সালাম দেওয়ার দ্বারা দুশমনি থাকে না, বন্ধ হয়ে যায়। এই কাজটা কঠিন না সহজ? কঠিন, কিন্তু সহজ করে নিলে হয়। আমরা যদি সহজ করে নেই, আসসালামু আলাইকুম বলিয়া মিলে যাই, বুক বুক মিলাই, ভাই আপনি আমার ভাই, আপনি আপনার ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি, মহব্বত হয়ে যাবে, হয়ে যাবে না? এই জন্য নবী বলেন সিলমাং কত আগ। ঝগড়া হলে সাথে সাথে সালাম দিয়ে মিলে যাও। 2 নম্বর গুণের কথা রাসূল বলেছেন, ওয়াফু আম্মান যালামাক, ওয়াফু আম্মান যালামাক। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের নবী আমাদের কি শিক্ষা দিয়েছেন? আমাদের নবী আমাদের জন্য কি আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন? ভাইরা আমার, নবীর শিক্ষা যদি কোনো মানুষ গ্রহণ করে সমাজে অশান্তি থাকতে পারে না। নবীর শিক্ষা নেতার মধ্যে থাকলে নেতা দুর্নীতি করতে পারে না। নবীর শিক্ষা না থাকলে নবীর শিক্ষা যখন সমাজ থেকে চলে যাবে, সমাজে চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সমাজে কোনো দুর্নীতি থাকবে না, সমাজে লুটপাট থাকবে না। নবীর আদর্শ না থাকার কারণে সমাজের মধ্যে এত দ্বন্দ্ব, মারামারি, লুটতরাজ, চাঁদাবাজি, এত কিছু। নবীর আদর্শ আমাদের মধ্য থেকে চলে গেছে। এই জন্য আমার নবীর শিক্ষা হলো ওয়াফু আম্মান যালামাক। তোমাদের মধ্যে যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে, কি দিয়ে থাকে বলেন? জুলুম করে থাকে, তোমাকে অনেক কষ্ট দিছে, মাথায় বাড়ি দিছে, মাথায় বাড়ি দিছে, কষ্ট দিছে, জুলুম করছে। তোমাকে কষ্ট দেওয়ার কারণে, জুলুম করার কারণে তুমি রাগ করে তার থেকে মুখ ফিরাই নিও না। তুমি কষ্ট পেয়ে এই কষ্টটা ভুলে যাও, তুমি তোমার ভাইরে মাফ করে দাও। কি করো তোমার ভাইরে? তুমি তোমার ভাইকে মাফ করে দাও। আল্লাহ পাকের একটা নাম গফফার, আল্লাহর নাম গফফার। দুনিয়ার মানুষ মানুষকে মাফ করতে কষ্ট হয়, প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যায়। ও ভাই আমার, ও বাবারা, প্রতিশোধ নেওয়ার মানি শক্তিশালী না, ক্ষমা করে দেওয়ার মতো গুণ থাকার মানি শক্তিশালী আসল মানুষ। এই জন্য আল্লাহ রাসূলের শিক্ষা হলো, তোমার শক্তি থাকা সত্ত্বেও তুমি তাকে মাফ করে দিলা। এইটি শ্রেষ্ঠ সিফত, শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ সিফত, শ্রেষ্ঠ গুণ হচ্ছে মাফ করে দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার একটা গুণ নিল, সে তাকে মাফ করে দিল। আমার বান্দা তাকে কষ্ট দিছে, এই জন্য সে তাকে মাফ করে দিল। এটা মনে রাখে নাই? আমার বান্দা আমার একটা গুণ ক্ষমা করে দেওয়ার নাম গফফার। আমার নাম গফফার।
আমার এই গফফার নামটা বান্দা নিয়ে গেছে, বান্দার মনের কষ্ট ভুলে গেছে, তাকে কষ্ট দিয়েছে, তাকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, কোনো ব্যবহারের দ্বারা কষ্ট দিয়েছে, তাকে জুলুম করেছে, তাকে মারছে, তাকে কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে। এই কষ্ট পাইয়া আমার বান্দাকে ভাই ভাইকে কষ্ট মনে না করে, তাকে কষ্ট মনে না করে সে তাকে আল্লাহর জন্য, আমার খুশির জন্য তাকে মাফ করে দিয়েছে। আমার বান্দা আমার একটা গুণ নিয়ে গেল, আমার বান্দা যখন ক্ষমার একটা গুণ আমার থেকে নিয়ে গেল, এখন আমার দায়িত্ব হলো আমার বান্দা আমার গুণ নিয়ে বান্দাকে ক্ষমা করে দিল, এই জন্য আমি আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন কোনো বান্দাকে মাফ করে দেয়, ওই বান্দাটাকে আল্লাহ তাআলার ওলি বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন কোনো বান্দাকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাটাকে তার আপন বানায় নেয়, তাকে পছন্দ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা ক্ষমার গুণ অর্জন করব। ক্ষমার, সারাদিন গুনাহ করি, রাত্রে গুনাহ, দিনে গুনাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, ফজর নামাজ পড়ি নাই, যোহর নামাজ পড়ি নাই, আসর নামাজ পড়ি নাই, মাগরিব পড়ি নাই, এশা পড়ি নাই। আছেন এমন বান্দা? শুক্রবারে নামাজও পড়ে না, আছেন এমন বান্দা? কিন্তু আল্লাহ তাআলা তো এমন নাফরমান বান্দাকেও হালাই দিয়ে ধ্বংস করে দেয় না? দেয়? দেয়? বলেন দেয়? কারণ সন্তানের যেই বাবা মার যেই সন্তান বেশি দুষ্ট, তার জন্য মায়া বেশি। মায়া বেশি কিনা? মায়া বেশি, চিন্তা করে বেশি। এই জন্য আমার আপনার জন্য যেই বান্দাটা আল্লাহ থেকে দূরে সরে যায়, ওই বান্দাটাকে আপনি ঘৃণা করবেন না। ও ভাই আমার, বান্দাকে মানুষকে ঘৃণা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সন্তান অন্যায় করে তার প্রতি বেশি টেনশন করে, তার বেশি মায়া থাকে, তাকে কাছে টানে বেশি, খোঁজ খবর নেয় বেশি। ঠিক তেমনি আমার আল্লাহ যে বান্দাটা আল্লাহ নাফরমানি বেশি করে, গুনাহ করে বেশি, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে থাকে, আয় আয়, বাজ আ, বাজ আ, बाज आ हर आचे हस्ती बाज आ गोर का फेरो गो बुत पुरुस्ती बाज आ गोद का फेरो गो बुत पुरुस्ती बाज आ अल्लाह रे तो माया ভালোবাসা मोहब्बत আল্লাহ বান্দাকে বলে, বান্দারে তোর গুনাহ কোন পর্যন্ত হয়েছে? পাহাড় পরিমাণ হয়েছে, পর্বত পরিমাণ হয়েছে, সাগর পরিমাণ হয়েছে। তোর গুনার সংখ্যা যেখানে শেষ, আমার রহমতের দরজা, দয়া সেখানে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমা করার গুণ লাগবে বাবা, ক্ষমা করার একটা মহৎ গুণ। আমরা ক্ষমা করার গুণ আমাদের মধ্যে আনবো ইনশাআল্লাহ। ক্ষমা করার গুণ, মাফ করে দাও আল্লাহর জন্য। আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহ আমাকে মাফ করে দিবে। 3 নাম্বার গুণ হলো ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যদি কোনো বান্দা, কোনো মুসলমানের ক্ষতি করে না? কোনো মানুষের ক্ষতি করে, জমি নষ্ট করলো, টাকা নষ্ট করলো, কোন ধরনের ক্ষতি করলো, জায়গা নিয়ে, জমি নিয়ে, কোনো সম্পদ নিয়ে ক্ষতি করলো, তাকে ক্ষতি করে দিল। কোন মুসলমানের ক্ষতি করে কিনা করে, এই মুসলমান এক ভাই আরেক ভাইয়ের যখন ক্ষতি করে ফেলে, তখন তুমি তাকে একটা উপকার করে দাও। কি করে দাও? একটা ওয়াহসিন ইলা মান আসা ইলাইক। আমার রাসূল বলেছেন, যখন কোনো বান্দা তোমার ক্ষতি করলো, তুমি সাথে সাথে তার জন্য ক্ষতি করতে পারো ইচ্ছা করলে, সে ক্ষতি করতে পারো ইচ্ছা করলে, ক্ষতি করতে পারো, কিন্তু তুমি করলা না। তুমি এটা করলা না, তুমি না করে কি করলা? তুমি মহত্বের পরিচয় নিলা, আমি ক্ষতি করব না, আমি তাকে উপকার করব, আমি তাকে উপকার করব। আপনি তার যে কোনো একটা উপকার করে দিলেন, দেখবেন এই যে আপনি যদি কোনো বান্দার ক্ষতি করার
শিকার হয়েও আপনি তার প্রতিশোধ না নিয়েও আপনি তাকে পরিবর্তে একটা উপকার করে দিলেন। এই উপকার করার দ্বারা ওই বান্দাটা এমন হয়ে যাবে, সে মনে রাখবে আমি তাকে কষ্ট দিলাম, আমি তাকে মারলাম, আমি তার টাকা নষ্ট করলাম, তাকে আঘাত করলাম, অথচ সে এই কথাটা ভুলে গিয়েছে সে আমাকে এই উপকারটা করলো। আপনি একজনের ক্ষতি করছেন, কিন্তু আপনার সন্তানটা যদি রাস্তার মধ্যে রাস্তার মধ্যে বাচ্চারা পড়ে গেছে, এখন গাড়ির তল থেকে সে টান্দা বাঁচাই দিল, এখন যদি শোনে যে আমি তার উপকার করলাম কিন্তু আমার সন্তানটাকে সে বাঁচাই দিল, সে বাইচা গেল, এই কথা শুনলে তার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? বলেন তো, কথা বলেন। ভালোবাসা বাড়বে। মানুষের উপকার করার দ্বারা মানুষের প্রতি মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে। এই ভালোবাসা আর মহব্বত এর নাম হইল মানবতা। এটাই হলো শ্রেষ্ঠ মানুষের গুণ। আল্লাহ তাআলা যে কোরআনে বলেছেন লাকাদ খলাকনাল, আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা কসম করার পরে একটা কথা বলেছেন, আমি অবশ্যই মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। সুন্দরের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মানুষের মধ্যে মানবীয় গুণ লাগবে, মানুষের মধ্যে মানবীয় গুণ লাগবে। অনেক মানুষ আছে সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, মানুষের মাথায় বাড়ি দেয়, দেয় কিনা? দেয় কিনা? একটা মানুষের মধ্যে এই সমস্ত বদখাস্তত থাকার কারণ হলো তার মধ্যে প্রাণীর জানোয়ারের গুণ এসে গেছে, জানোয়ারের গুণগুলো এসে গেছে। এই জানোয়ারের গুণগুলো থাকলো মানুষের মধ্যে, থাকলে সে কখনই মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য তার মধ্যে মানবতা লাগবে, নবীর আদর্শ লাগবে। নবীর আদর্শের মালাটা গলায় দাও ও মুসলমান। আজকে সারা দুনিয়াতে মানুষের মধ্যে নবীর আদর্শ নাই, নবীর সুন্নতের ইত্তেবা নাই। নবীর আদর্শ যখন কোনো মুসলমানের মধ্যে থাকবে, ওই নবীটার কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যখন কোন বান্দা নবীর আদর্শের একটা সুন্নত পালন করলো, কি করলো? সুন্নত পালন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা আমলের কথা বলি, তিনটা আমল যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে সালামতি জান্নাত দিবে। এক নাম্বার বেশি বেশি সালাম দেওয়া। কি করে? বেশি বেশি আফসুস সালাম ওয়াতিমুত তুআম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, বেশি বেশি সালাম দেওয়া। ওয়ান্নাসু বিন্নিয়াম, দুনিয়ার সবার দরজা যখন বন্ধ হয়ে যায়, গভীর রাত্রে সব দরজা বন্ধ হয়ে যায়, এমন একটা সময় হয় একটা দরজা খোলা থাকে। বলেন তো কি ঠিক দরজাটা কি? দুনিয়ার সব দরজা বন্ধ হয়, একটা দরজা সবসময় অল টাইম খোলা থাকে। সেই দরজাটা কোন দরজা? আল্লাহর দরজা। ওই দরজা খুলে আল্লাহ বসে আছে, ওই সময় আল্লাহর কাছে বলেন, গুনাহো মে সারি ওমর গুজারি, গুনাহো মে সারি ওমর গুজারি, গুনাহো মে সারি ওমর গুজারি, আয় মেরে মৌলা আয় মেরে বারি, আয় মেরে মৌলা আয় মেরে বারি। আল্লাহ, আমি পাপী বান্দা, এই পাপীর চেহারা নিয়ে কবরে কেমনে যাবো? রাতে উঠে কান্না করা। তিন নম্বর গুণ হলো, দুনিয়ার মানুষ যখন ঘুমায় যায়, রাত্রে বেলা উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া একটু আল্লাহর কাছে 2টা ফোঁটা পানি ফালা আল্লাহর কাছে কান্না করেন। নবীজি বলেন, 1 নম্বর গুণ হলো বেশি বেশি সালাম দেওয়া, 2 নম্বর গুণ হলো ক্ষুধার্তকে খানা খাওয়ানো, 3 নম্বর গুণ হলো রাত্রের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। এই 3টা আমল যখন কোনো মুমিন মুসলমান বান্দা করে, আল্লাহ রাসূল আমার আপনার জন্য কি ঘোষণা দিয়েছেন? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন,
ওই বান্দাটা তাদখুলুল জান্নাতা বিসালাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ তাআলা এই তিন গুণওয়ালা মানুষকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সালামতির সাথে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আখলাক, রক্ত মাংস চেহারার দ্বারা, হাত পা গোস্ত দ্বারা, মোটা তাজা হওয়ার দ্বারা মানুষ না, মানবীয় গুণ লাগবে, মানবীয় গুণ লাগবে। মানবীয় গুণ আমার আপনার মধ্যে যদি আসে, তাহলে আমি মরে গেলেও মানুষ আমার কথা স্মরণ করবে। আর যদি আমি কোটি কোটি টাকার মালিক হইলাম, লক্ষ লক্ষ টাকার মালিক হইলাম, কিন্তু আমার মধ্যে মানুষের কোনো উপকার নাই, আমি মরে গেলে বলবে ভালো হইছে, লোকটা মরছে, লোকটা মারা গেছে, ভালো হইছে, বলবে না? বলবে। কারণ হইছে এমন মানুষ আছে মরে গেলে মানুষ আফসোস করে, আবার এমন মানুষ আছে মরে গেলে মানুষ খুশি হয়। ঠিক কি না? এই তো দুইজনই তো মানুষ, দুইজনই তো মানুষ। ওই যে বাজারে গিয়ে গেছে মানুষ খুঁজে, মানুষ পায় না। কেন? মানুষের মধ্যে শুয়োরের খাসলত, কুকুরের খাসলত, বানরের খাসলত, এই খাসলত থাকার কারণে মানুষ খুঁজে পায় না। সত্যিকারের মানুষ হওয়ার জন্য আমার এবং আপনার প্রত্যেকের মানবীয় গুণগুলো অর্জন করব। মানুষকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, মানুষের সাথে ঝগড়া করলে মিলে যাব, এবং আমি কেউ যদি আমার ক্ষতি করে আমি সাথে সাথে তাকে একটা উপকার করে দিব। এবং তিনটা আমল করব। একটা আমল হলো বেশি বেশি সালাম দিব। 2 নাম্বার আমল হলো ক্ষুধার থেকে খানা খাওয়াইবো। 3 নাম্বার আমল হলো রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বো। আমি এই তিনটা আমল করলে আল্লাহ রাসূল বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ তাআলা জান্নাত আমার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। গুণগুলো আমার দরকার, আপনাদের দরকার কিনা? একটা মানুষের মধ্যে মানবীয় গুণ আমার দরকার, আপনাদের দরকার কিনা বলেন? একজন ছাত্রর দরকার, একজন বুড়ার দরকার, একজন নারীর দরকার, একজন পুরুষের দরকার, একজন শ্রমিকের দরকার, একজন দোকানদারের দরকার, একজন নারী পুরুষ, একজন ছেলে, একজন স্টুডেন্ট, একজন দোকানদার, একজন ড্রাইভারের মানবীয় গুণ লাগবে। মানবীয় গুণ থাকলে সে কোনোদিন মানুষের দ্বারা অত্যাচারিত হবে না, কষ্ট রাখবে, শেখায় থাকবে না। কারণ আমাকে যে কষ্ট দিয়েছিলাম তাকে মাফ করে দিলাম, আমাকে সে কষ্ট দিয়েছিলাম তাকে উপকার করে দিলাম, আমাকে সে কষ্ট দিয়েছিলাম তাকে উপকার করে দিলাম, আমি তাকে সালাম দিয়ে তার সাথে মিলে গেলাম। এটাই তো মানুষের গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি সালাম দাও, সালামের প্রচলন করো। ঘরে যদি কোনো ঘরওয়ালা ঘরে ঢোকার সময় বেশি বেশি সালাম দেয়, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত রহমত নাজিল করে। কোন বান্দা যদি ঘর থেকে বের হওয়ার সময় যদি দোয়া পড়ে ঘর থেকে বের হয়, তাহলে আল্লাহ পাক তার জন্য একটা ফেরেশতা ঘরের মধ্যে নিযুক্ত করে দেয়। ওই ঘরকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা হেফাজত করে। এই জন্য আমরা আমাদের আমলগুলো নবীর আদর্শে, নবীর সুন্নতের মাধ্যমে যদি আমলগুলো আমরা করতে পারি, নবীর সুন্নত, নবীর আদর্শ হলো আমাদেরকে মানুষ বানাই দিবে, উপকারিতা হলো আমাদেরকে প্রকৃত মানুষ আল্লাহ তাআলা বানাই দিবে। এই জন্য ভাইরা আমার এবং আপনার প্রত্যেকটা মুসলমানের আমাদের জীবনে লক্ষ্যবস্তু আনা দরকার যে আমরা গুস্ত, রক্ত দেখা, কথা বলা, গান নেওয়া এগুলোই মানুষ না। মানুষ প্রকৃত মানুষ হওয়ার জন্য মানবীয় গুণ আমার আপনার অর্জন করতে হবে। এই মানবীয় গুণ যদি আসে, ওই ব্যক্তিরা মানবীয় গুণওয়ালা মানুষটা যখন মারা যাবে তার জন্য মানুষ আফসোস করবে। যেমন অনেক বুজুর্গনের দিন মারা গেছে, আল্লাহর ওলি খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক সাহেব, শাইখুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন। হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন। আপনাদের গ্রামের মধ্যে এমন কিছু মানুষ আছে নেককার বান্দা, ওই বান্দাটা চলে গেলে মানুষ আফসোস করে কিনা বলেন তো? এমন মানুষ খুব গরিব, রিকশাওয়ালা মানুষ, অসহায় মানুষ, কিন্তু এই বান্দাটা কিছু মানুষ আছে মারা গেলে সে আফসোস করে, কেন? লোকটা কত ভালো মানুষ, লোকটা কত ভালো মানুষগুলো। এই জন্য মানুষ মধ্যে মনুষ্যত্ব, মানবীয় গুণ আনার জন্য আমার এবং আপনার প্রত্যেকটা মুসলমানের এই চেষ্টা থাকা দরকার যে আমার মধ্যে যেন পশুর গুণ না আসে,
পশুর গুণ যদি আসে তাহলে হাকিকতে ওই যে হাকিকত চুপ নেই सकती बनावट की वसूलों से कि खुशबू आ नहीं सकती कभी कागज के फूलों से কাগজের ফুল কোনোদিন গ্রাম দেয় না গ্রাম দেয় কাগজের ফুলে গ্রাম দেয় মানুষের প্যাকেট হওয়া লাগবে না প্যাকেট না আমাদেরকে আসল মানুষ হইতে হবে আসল মানুষ কখনো কথার দ্বারা মানুষকে কষ্ট দেয় না হাতের দ্বারা কষ্ট দেয় না মানুষকে হাতের দ্বারা কষ্ট দেয় না কথার দ্বারা কষ্ট দেয় না মানুষকে যতটুকু পারলো কষ্ট পাইলে বরদাস্ত করলো এবং তাকে উপকার করে দিল এই আখলাক আল্লাহ রাসূল শিখাই গেছেন যার কারণে নবীজিকে মারতে আসছে আয়েশা বলতে ইয়া মুহাম্মদ এই আমার হাতে তলোয়ার বলো তোমার এখন কে বাঁচাইবে হুজুরের সামনে তলোয়ার নিয়ে এই মুহাম্মদ বলো তোমাকে এখন কে বাঁচাইবে বলেন তো আমি আপনাকে বলে কি করতাম তুমি বাঁচাইবা এখন যদি তলোয়ার নিয়ে যদি আপনাকে সামনে বলে এই এখন তোরে আমি মেরে ফেলবো তোরে এখন কেউ বাঁচাইতে পারবে তখন বলবো হ্যাঁ আপনি যদি ছাইরা দেন না মারেন আপনি বাঁচাইতে পারবেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে আমার আল্লাহ আমাকে বাঁচাবে বলেন সুবহানাল্লাহ কে বাঁচাবে বাঁচাবে আমাকে এই কথা যখন নবীজি বলছেন আমার আল্লাহ বাঁচাবে সাথে সাথে থরথর করে তার শরীর কাঁপিয়া তার হাত থেকে তলোয়ার পড়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না তলোয়ার পড়ে গেছে ছুরি পড়ে গেছে এখন ছুরি কার হাতে কথা কয় না ছুরি কার হাতে নবীর হাতে ছুরি নবীর হাতে তলোয়ার নবীর হাতে তলোয়ার নিয়ে বলতেছে ইয়া আব্দুল্লাহ বলো তো তোমাকে এখন কে বাঁচাবে বলো তোমাকে এখন কে বাঁচাবে এখন সে বলে সে এখন ওই যে নবীজি বলছে যে আল্লাহ বাঁচাবে কি বলছে নবীজি কি বলছে নবী তো তার নাম বলে নাই নবী যখন বলছে আল্লাহ বাঁচাবে তখন সেও বলছে আল্লাহ বাঁচাবে কে বলছে আল্লাহ বাঁচাকে আল্লাহর নাম যখন বলছে সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে ঈমানের আলোক রশ্মি তার কলিজার মধ্যে ছেড়ে দিয়েছে সুবহানাল্লাহ ঈমানের রশ্মি তার কলিজার মধ্যে ছেড়ে দিয়েছে ঈমান গ্রহণ করে ফেলছে এই তো নবীর আদর্শ এই তো নবীর আদর্শ নবীর আদর্শ মানা হবে যখনই মানুষ হইতে পারবো নবীর আখলাক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তাআলা এসোডেক্সের মালিক এবং শ্রমিক সকলকে আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেন সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হেফাজত করেন এই মাহফিল করার জন্য যারা চেষ্টা করেছে মেহনত করেছে সকলকে আল্লাহ তাআলা কবুল করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ